তেরঙ্গা যাত্রায় সোনার বেশে প্রাক্তন সেনাকর্মী 300 ফুট তেরঙ্গা নিয়ে পদযাত্রা। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে কুপোকাত করছে ভারত। সেনাবাহিনীর সাফল্যে গর্বিত ভারতবাসী। বিজেপির পক্ষ থেকে চলছে তিরঙ্গা যাত্রা। আজ চুচুড়া স্টেশন থেকে শুরু হয় হুগলি মোড়ে গিয়ে শেষ হয় সেই পদযাত্রা। দলের পতাকা ছাড়া ভারতের জাতীয় পতাকা নিয়ে রঙিন এই তেরঙ্গা যাত্রায় বহু মানুষ পা মেলান। একজন প্রাক্তন সেনা কর্মীকে দেখা যায় সেই পদযাত্রায় সামিল হতে। ছিলেন বিজেপি জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য কমিটির সদস্য স্বপন পাল সহ বিজেপি রাজ্য জেলার নেতৃত্ব। আমাদের সারা পশ্চিমবাংলা হচ্ছে, সারা ভারতবর্ষে হচ্ছে, সমস্ত রাজ্যে হচ্ছে, সমস্ত জেলায় হচ্ছে, সমস্ত বিধানসভায় হচ্ছে। ভারতীয় সেনা যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে, নরেন্দ্র মোদী সরকার আসার পরে 3টে জায়গাতে উড়ি, পুলওয়ামা এবং পহেলগাঁও। উড়িতে তারপরে পহেলগামে 100 মিটারের মধ্যে ঢুকে স্বাধীনতার পরে যেভাবে পাকিস্তানের ধ্বংস হয়েছে, জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে, 9টা এয়ারবেস পরিচিত হয়েছে, তার জন্য আর্মি সাফল্যের জন্য সারা ভারতবর্ষে আমরা তিরঙ্গা যাত্রা করছি। ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স ভারতীয় জনগণ আছে, তার জন্য আজকে আমরা যাত্রা করছি। এখানে আমাদের মধ্যে আমাদের জেলা সভাপতি গৌতম দা আছেন, আমাদের জোনের আছেন, স্বপনদা আছেন, সমস্ত ভারতীয়রা এই মিছিলে অতি উৎসাহে আর্মিকে সফলতার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। লম্বা হয়েছে কিন্তু চওড়া অনেক কম, সেটা জাতীয় পতাকার অবমাননা করা যায়। জাতীয় পতাকা না, এটা তিরঙ্গার যে একটা প্রতীক হিসেবে বেরিয়েছে, এটাকে জাতীয় পতাকা বলবেন না। জাতীয় পতাকার নির্দিষ্ট পরিমাপ আছে, তার নির্দিষ্ট তার কালার আছে, নির্দিষ্ট সংস্কৃতি থাকে, তার প্রতীক হিসেবে নেওয়া হয়েছে এবং জাতীয় পতাকা তাকে সম্মান জানিয়ে করা হয়েছে এবং এটাকে অন্যভাবে না দেখাই ভালো। আমরা প্রত্যেক বাড়ি 26শে জানুয়ারি 15 আগস্ট তিরঙ্গা যাত্রা বের করি। সেই তিরঙ্গা যাত্রাও 300 ফুট পতাকা বেরোয়। পতাকা মানে 300 ফুট পতাকা, তার তো সমস্ত তার প্রতীক হিসেবে বের করা হয় তিরঙ্গাটাকে, সেই জন্য সেটাকে সেইভাবে না নেওয়া। আর আজকের যে যাত্রা সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাফল্য। প্রথমবার পাকিস্তানের ভিতরে 100 কিলোমিটারের ভিতরে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। 100 জনের বেশি যারা গ্রেডেড টেরোরিস্ট তাদেরকে মেরে দেওয়া হয়েছে। তাদের আমাদের সেনাবাহিনীর সম্মানে আজকে এই যাত্রা বেরিয়েছে। এই যাত্রা ভারতবর্ষের সাফল্য, ভারতবর্ষের সেনাবাহিনীর গৌরব, আর ভারতবর্ষ সারা বিশ্বের বুকে পরম বৈভবশালী হয়েছে, তার সাফল্যের জন্য আজকে আমরা বেরিয়েছি। কিন্তু পতাকা যদি প্রতীকী হয় তাহলে সেখানে ব্যবহার করা যায়। এটার শুধুমাত্র আমি আবার বলছি, আপনারা সবাই জানেন এটা হুগলি চুচুড়ার ঐতিহ্য আছে, এটার কোনো মাপ পরিমিশ্রণ দেবেন না। এটা তিরঙ্গা পতাকা নয়, এটা তিরঙ্গা যাত্রা। পতাকা যাত্রার মধ্যে পার্থক্য আছে। আমাদের হাতে তিরঙ্গা পতাকা ছিল, যে পতাকাটা আমি ধরেছিলাম তার নির্দিষ্ট পরিমাপ ছিল, তার নির্দিষ্ট সবকিছু ছিল। আমরা তিরঙ্গা সেইভাবেই করেছি। বাকি উৎসাহ জাগরণ যারা বেরিয়েছে তাদের মতন বেরিয়েছে, এটাকে পজিটিভ ভাবে নেওয়া উচিত, এর মধ্যে কোনো নেগেটিভ রাখা উচিত নয়। আমাকে দেখতে হবে পতাকার কি বিষয় আছে, এগুলো আমি দেখে নেবো, দেখে নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রা ভারতবর্ষের সেনাবাহিনীর সাফল্যের সঙ্গে আছে। এটার সঙ্গে একটাই বিষয়, সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের জন্য পাকিস্তানের ঘরে ঢুকে মারা হয়েছে 3টে অ্যাটাক, উড়ি, পুলওয়ামা, পহেলগাম। উড়ির সময় শুধুমাত্র জানানো হয়েছিল, পুলওয়ামার সময় ওয়ার্নিং দেওয়া হয়েছিল, আর পহেলগামের সময় ঘরে ঢুকে মারা হয়েছে। এরপরে পুরো পাকিস্তান নিয়ে নেওয়া হবে।
तिरंगा यात्रा हम एक ही बात बोलेंगे, हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है, जिंदाबाद रहेंगे। और पूरे देशवासी को मैं विश्वास दिलाना चाहता हूँ, ये नया भारत है, ये बदलते भारत है। आप लोग निश्चिंत रहे, हम लोग बॉर्डर में हमेशा तैनात है। जो आंख उठाएगा हम उसको आंख लोड देंगे। एक गोली एक दुश्मन, ये हमारा मोटो है। যে র্যালিতে হাঁটলেন দেখা গেল যে একটা বড় পতাকা রয়েছে, তিরঙ্গা রয়েছে, একটা তিরঙ্গার একটা জাতীয় পতাকার একটা মাঠ সেখানে যখনই তিরঙ্গা একটা জাতীয় পতাকা, সেটা তো মানা হলো না, কি বলবো? না, এটা তো একটা তিরঙ্গা র্যালি ছিল, সেখানে অপামর মানুষ আমাদের সাথে এসেছে, সেখানে জাতীয় পতাকা দিয়ে যখন এনেছে, এটা তো আমি বুঝতে যে তিরঙ্গা দিয়েছিল সেখানে অশোক চক্র ছিল, জাতীয় পতাকা, তাহলে সেখানে একটা নির্দিষ্ট মাপ থাকবে, তাহলে কি এটা অবমাননা হয়ে গেল? এটা পরবর্তীকালে দেখা যাবে কি হয়েছে না হয়েছে এই বিষয়ে। ওটা অ্যাকচুয়ালি মাপ থাকে, অজস্তম্ভরা মাপ থাকে, সমস্ত যতগুলো ঠিক আছে সবাইকে একটা মাপ থাকে, রং থাকে, কতটা লেন্থ, কতটা চওড়া, কতটা গোলাকার হওয়া দরকার, এই হিসাবে করা দরকার ছিল, সেটা পরবর্তীকালে শোনা যাচ্ছে যে ভারতীয় জাতীয় পতাকা কিছু নিয়ম বদলিয়েছে, সেক্ষেত্রে কি বলবেন আপনি? এই নিয়ম বদলেছে, আগে যেমন ছিল সানডাউন স্লিপ ডাউন, মানে সন্ধ্যার পরই আমরা জাতীয় পতাকাকে নামিয়ে ফেলতাম, এই নিয়মটা পরিবর্তন হয়েছে। এখন 24x7 জাতীয় পতাকা উপরেই থাকবে। দেখা যাচ্ছে কি এরকম চক্র কি লাগানো যায়? তিরঙ্গা যাত্রায় একটা বড় পতাকা দেখা গেছে, সেখানে চক্র রয়েছে, সেটা জাতীয় পতাকা হয়ে যায়, সেক্ষেত্রে কি আপনি সমর্থন করেন এই যাত্রা? হ্যাঁ, তিরঙ্গা মানে তো জাতীয় পতাকা, জাতীয় পতাকা সেখানে একটা নির্দিষ্ট মাপ হয়, সেই মাপটা এবার যে বড় লম্বা যে পতাকা আছে সেটা তিরঙ্গা পতাকা, ওটা পরবর্তীকালে দেখা যায়। কি নাম, লাস্ট কোথা থেকে রিটায়ারমেন্ট? আমার নাম নায়ক পলাশ ভৌমিক, আমি লাদাখ থেকে রিটায়ারমেন্ট।